কখনো কি ভেবে দেখেছ একজন মানুষ পুরো দুনিয়ার জন্য রহমত হয়ে আসলেন, অথচ এই দুনিয়াই তাকে দিল অপমান, কষ্ট আর অশ্রু। তিনি ছিলেন এমন এক নবী যিনি পিতৃহীন, মাতৃহীন অবস্থায় বড় হয়েছেন, ক্ষুধায় কেঁদেছেন, অথচ অন্যের জন্য নিজের খাবার দিয়ে দিয়েছেন। মক্কার মানুষ তাকে পাথর ছুঁড়ে মেরেছে, তবুও তিনি বলেছিলেন, হে আল্লাহ, ওদেরকে হেদায়েত দাও, কারণ ওরা জানে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই তোমার জন্য আমার রাসূলে রয়েছে উত্তম আদর্শ। জান্নাতের আশা রাখে যে ও আল্লাহকে বেশি স্মরণ করে, তার জন্য নবীজির জীবন এক আলো। তিনি শেখালেন কষ্টের মাঝেও কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে দয়ায় ভরসা রাখতে হয়, আর কিভাবে আল্লাহর পথে মাথা নত রাখতে হয়। এই সেই গল্প যা শুনে তুমি জানবে কষ্টের পরেই আসে শান্তি আর আল্লাহর রহমত। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এসেছিল ধৈর্য আর ত্যাগের বিনিময়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু যেন ছিল এক অনন্ত পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষার মাঝেই লুকিয়েছিল আল্লাহর রহমত আর এক মহান উদ্দেশ্য। নবীজির জন্ম হয়েছিল এমন এক সময়ে যখন আরব ভূমি ছিল অন্ধকারে ঢাকা। মূর্তি পূজা, অত্যাচার, জুলুম আর অন্যায় মানুষ অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা সেই অন্ধকার দূর করার জন্য পাঠালেন এমন এক নবী যিনি হবেন দুনিয়ার জন্য রহমত। তিনি জন্মেছিলেন পিতৃহীন অবস্থায়। তার পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতাল্লিব তাকে জন্মের আগেই হারিয়ে ফেলেছিলেন। কোরআনে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, অর্থাৎ তিনি কি তোমাকে অনাথ অবস্থায় পায়নি, তারপর আশ্রয় দেয়নি। এটি সূরা আদ-দুহার আয়াত। নবীজির শৈশব কেটেছে সীমাহীন কষ্টের মধ্যে। মায়ের ভালোবাসা খুব অল্প দিনই তিনি পেয়েছিলেন। 6 বছর বয়সে মাকে হারিয়ে তিনি সম্পূর্ণ অনাথ হয়ে যান। একাকিত্ব তাকে কাঁদাতো, কিন্তু আল্লাহ তাকে শক্ত করে তুলছিলেন। আল্লাহ তার বুকে এমন এক ধৈর্য দান করেছিলেন যা দুনিয়ার কেউ কল্পনাও করতে পারে না। ছোটবেলা থেকেই তিনি সত্যবাদিতা, নম্রতা আর দয়ার প্রতীক হয়ে উঠেছিলেন। মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। নবীজির এই গুণটাই ছিল তার নবুয়তের জন্য প্রস্তুতি। আল্লাহ তাআলা এক এক করে তাকে জীবনের কঠিনতম পরীক্ষার মধ্য দিয়ে যাচাই করছিলেন, কারণ যে নবী দুনিয়াকে ধৈর্যের পাঠ শিখাবেন তাকে নিজেই ধৈর্যের সমুদ্র হতে হবে। নবীজির জীবনের প্রতিটা ক্ষণ যেন ছিল ধৈর্যের মশাল। তার দাদা আব্দুল মুতালিব তাকে আশ্রয় দিলেন। পরে তাকে দেখাশোনা করেন চাচা আবু তালিব। তিনি নবীজিকে অনেক ভালোবাসতেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেননি। নবীজির শৈশবের দিনগুলোতে তিনি দেখেছিলেন গরিবদের কষ্ট, এতিমদের অনাহার। তিনি বুঝেছিলেন দুনিয়ায় কেউ কষ্ট পেলে আল্লাহ কষ্ট পান, তাই তিনি নিজের খাবার গরিবের মুখে তুলে দিতেন। তার এই দয়া আল্লাহর ভালোবাসা অর্জনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউজহিবনাস সাইয়্যাত, অর্থাৎ সৎকর্ম মন্দ কাজ মুছে ফেলে। এই আয়াত নবীজির জীবনের বাস্তব রূপ। তিনি কখনো প্রতিশোধ নেননি, বরং প্রতিটি কষ্টকে বানিয়েছিলেন ইবাদত। তার জীবনের প্রথম বড় পরীক্ষা ছিল যখন তিনি বালক বয়সে মেষ পালকের কাজ করতেন। রোদে পুড়ে ঘামে ভিজে তিনি বলতেন, কাজ করা ইবাদত, কারণ এতে অন্যের ওপর নির্ভর করতে হয় না। নবীজির জীবনের এই অধ্যায়ে আমরা দেখি কষ্ট মানেই শাস্তি নয়, বরং আল্লাহর ভালোবাসা। কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহের এই আয়াত নবীজির জীবনের সত্য প্রতিচ্ছবি ছিল। তিনি কখনো হতাশ হননি, বরং প্রতিটি কষ্টে বলতেন, আমার রব আমার সঙ্গে আছেন। নবীজির এই শিশুকাল আমাদের শেখায় জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আল্লাহর রহমত খুব কাছে থাকে। তাই যারা আল্লাহর পথে ধৈর্য ধরে তারা কখনো একা নয়। আর এই কথাটাই নবীজির জীবনের প্রথম অধ্যায়ের মূল বার্তা। তিনি ছিলেন এক অনাথ শিশু, যার কাঁধে দুনিয়ার আলো ছড়ানোর দায়িত্ব ছিল। এই ছিল সেই সূচনা যা বদলে দিল মানব ইতিহাসের গতিপথ। আল্লাহ তাআলা মানুষকে যেমন মাটি থেকে সৃষ্টি করেছেন, তেমনি জান্নাতে হুরদের সৃষ্টি করেছেন এক বিশেষ উপাদান থেকে, যা দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমরা তাদের সৃষ্টি করেছি এক বিশেষ সৃষ্টিতে এবং করেছি তাদের কুমারী, প্রেমময়ী ও সমবয়সী। সূরা আল ওয়াকিয়া 56-35-38। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় হুরদের সৃষ্টি সাধারণ নারীর মতো নয়। তাদের রূপ,
আচার আচরণ ও সৌন্দর্য একেবারেই স্বর্গীয়। তারা এমনভাবে সৃষ্ট যাতে জান্নাতবাসীদের মন ও চক্ষু তৃপ্ত হয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হুরদের সৌন্দর্য এমন যে যদি দুনিয়ার আকাশের উপর একজন হুর তাকিয়ে দেখত, তাহলে আকাশ ও পৃথিবীর মাঝে আলো ও সুভাষ ছড়িয়ে যেত। তিরমিজি। এই বর্ণনা প্রমাণ করে জান্নাতের সৌন্দর্য ও হুরদের রূপ মানুষের কল্পনারও বাইরে। দুনিয়ার কোনো সৌন্দর্য এর কাছে তুচ্ছ। আল্লাহ তাআলা হুরদের সৃষ্টি করেছেন জান্নাতবাসীদের আনন্দ ও প্রশান্তি ও ভালোবাসার নিদর্শন হিসেবে। কিন্তু এই সৌন্দর্য অর্জন সহজ নয়। কোরআনে বারবার বলা হয়েছে, এই মর্যাদা শুধুমাত্র তাদের জন্য যারা আল্লাহর পথে ধৈর্য ধরে, তার আদেশ মানে এবং দুনিয়ার ক্ষণস্থায়ী কামনা থেকে দূরে থাকে। আল্লাহ বলেন, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে বাগান সমূহ, যার নিচে দিয়ে প্রবাহিত হয় নদী সমূহ, এবং সেখানে থাকবে পবিত্র সঙ্গিনীরা। সূরা আল বাকারা 2:25। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়, আল্লাহ তাআলা হুরদের এমনভাবে সৃষ্টি করেছেন যাতে তারা জান্নাতবাসীদের জন্য শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং চিরস্থায়ী শান্তি ও আনন্দের সঙ্গী হয়। তারা ক্লান্ত হয় না, বার্ধক্য আসে না, ঈর্ষা বা কষ্ট অনুভব করে না। তারা আল্লাহর নির্দেশেই জান্নাতবাসীদের জন্য নিখুঁত সঙ্গী। তাফসিরে উল্লেখ আছে, হুরদের চোখ বড় ও কালো, তাদের ত্বক ঝলমলে মুক্তার মতো, আর তাদের কণ্ঠস্বর শান্ত ও সুরেলা। তারা কখনো দুঃখ প্রকাশ করে না, কখনো অভিমান করে না, বরং জান্নাতবাসীদের আনন্দে অংশগ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুররা তাদের স্বামীদের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেমন দুনিয়ার মানুষ আকাশের জ্বলজ্বলে তারার দিকে তাকায়। সহিহ বুখারী। এটি বোঝায় জান্নাতে ভালোবাসা ও প্রশান্তির কোনো শেষ নেই। দুনিয়ায় ভালোবাসা প্রায়ই ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাতে প্রতিটি সম্পর্ক চিরন্তন। হুরদের সৃষ্টি সেই চিরন্তন ভালোবাসার প্রতীক। তারা পবিত্র, অনন্ত এবং আল্লাহর রহমতের বিশেষ দান। সুতরাং এই পর্ব আমাদের স্মরণ করিয়ে দেয় যে জান্নাতের সুখ ও হুরদের সঙ্গ লাভ করা শুধুমাত্র তাদেরই ভাগ্যে লেখা, যারা দুনিয়ায় নিজেদের পবিত্র রাখে, নামাজ কায়েম করে, চোখ ও অন্তরকে হারাম থেকে সংযত রাখে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে পরিশ্রম করে। শেষে মনে রাখুন, আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা নয়। যিনি তার পথে জীবন কাটান, তিনি জান্নাতে শুধু বাগান ও নদী নয়, বরং এমন সৌন্দর্য ও ভালোবাসা পাবেন যা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। জান্নাত এমন এক স্থায়ী সুখের ঠিকানা যা আল্লাহ তাআলা তৈরি করেছেন তার অনুগত বান্দাদের জন্য। কিন্তু সবাই এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সালাত কায়েম করেছে এবং দান করেছে, তাদের জন্যই রয়েছে জান্নাত, যা নিজ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। তারাই সফল। সূরা আল মুমিনুন 23:1-11। এই আয়াত আমাদের জানিয়ে দেয়, জান্নাতের সৌন্দর্য ও হুরদের সঙ্গ কোনো বিলাসিতা নয়, বরং এটি আল্লাহর একটি পুরস্কার যা তিনি দান করবেন শুধুমাত্র তাদের যারা দুনিয়ায় তার আদেশ মেনে জীবন কাটিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, ভালো কাজ করে, তার জন্য রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি। সহিহ বুখারী। হুরদের সঙ্গ লাভ করা শুধু কোনো পুরুষের আনন্দের প্রতীক নয়, বরং এটি আল্লাহর রহমতের একটি নিদর্শন যা জান্নাতবাসীর মর্যাদা প্রকাশ করে। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনীরা এবং আমরা তাদের স্থায়ী বসবাস করাবো জান্নাতের ছায়ায়। সূরা আন-নিসা 4:57। তাফসিরে বলা হয়েছে, পবিত্র সঙ্গিনীরা বলতে বোঝানো হয়েছে হুরুলিন, যাদের সৃষ্টি আল্লাহ করেছেন কেবল জান্নাতবাসীর আনন্দের জন্য। কিন্তু প্রশ্ন হলো, কেমন মানুষ এই মর্যাদা পাবে? প্রথমত তারা যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি পূর্ণ আনুগত্য দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে অবাধ্য হয় সে ধ্বংস হবে। সহিহ মুসলিম। দ্বিতীয়ত তারা যারা নামাজে অবিচল থাকে। নামাজ হচ্ছে জান্নাতের পথের চাবি। আল্লাহ বলেন, নামাজ মানুষকে
অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 29-45। অর্থাৎ যে ব্যক্তি নামাজে প্রতিষ্ঠিত তার অন্তর পরিশুদ্ধ হয় আর সে জান্নাতের উপযুক্ত হয়ে ওঠে। তৃতীয়ত, যারা জিনা থেকে দূরে থাকে তাদের জন্যই রয়েছে জান্নাতের হুরদের সঙ্গ। কোরআনে আল্লাহ বলেন, এবং যারা নিজেদের লজ্জাস্থান সংযত রাখে তারা ব্যতীত তাদের স্ত্রী বা দাসীদের ক্ষেত্রে, কেননা এতে কোনো দোষ নেই, কিন্তু যে সীমা অতিক্রম করে তারাই সীমা লঙ্ঘনকারী। সূরা আল মুমিনুন 23-5-7। এই আয়াতের দ্বারা বোঝা যায় যারা হারাম সম্পর্ক থেকে নিজেদের রক্ষা করে আল্লাহ তাদের সম্মানিত করবেন চিরন্তন পবিত্র সঙ্গ দিয়ে। চতুর্থত, যারা দুনিয়ার কষ্টে ধৈর্য ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তবে তাকে পরীক্ষা করেন, যদি সে ধৈর্য ধরে তবে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন। তিরমিজি। আর সেই প্রতিদানই হলো জান্নাত, যেখানে থাকবে প্রশান্তি, সুখ ও হুরদের স্নিগ্ধ ভালোবাসা। আরও একটি বিষয় মনে রাখা জরুরি, জান্নাতে শুধু পুরুষ নয়, নারীরাও সম্মানিত হবে। যারা ঈমানদার নারী তারা জান্নাতে এমন সৌন্দর্য লাভ করবেন যা হুরদের চেয়েও শ্রেষ্ঠ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের নারীরা হুরদের চেয়েও মর্যাদাবান হবেন। সহিহ আল জামি। অর্থাৎ জান্নাত এমন এক জগৎ যেখানে প্রতিটি ঈমানদার পুরুষ ও নারী তাদের পরিশুদ্ধ জীবনযাপনের প্রতিদান পাবে। সুতরাং হুরদের সঙ্গলাভ কোনো কল্পনা নয়, এটি আল্লাহ তাআলার প্রতিশ্রুত পুরস্কার যা তিনি তাদেরই দেবেন যারা নিজেদের অন্তর, দৃষ্টি ও আচরণকে পবিত্র রাখে, যারা এই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি খোঁজে। তাদের জন্যই অপেক্ষা করছে সেই চিরন্তন জান্নাত, যেখানে থাকবে প্রশান্তির নদী, অশেষ নূর আর হুরদের স্নিগ্ধ ভালোবাসা। শেষে মনে রাখুন, জান্নাত শুধু কল্পনার স্বপ্ন নয়, এটি তাদের ঘর যারা এই দুনিয়াকে সাময়িক ভেবে চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নেয়। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জীবন কেবল খেলা ও আমোদ প্রমোদের, আর পরকালই প্রকৃত জীবন যদি তারা জানত। সূরা আল আনকাবুত 29-64। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময় ঘনিয়ে আসে, তখন তিনি বুঝতে পারলেন আল্লাহর ডাকে সাড়া দেবার মুহূর্ত খুব কাছেই। এত কষ্ট, এত যন্ত্রণা, এত নির্যাতনের পর তিনি যাচ্ছেন তার প্রভুর সান্নিধ্যে, যার জন্য তিনি সারাটি জীবন উৎসর্গ করেছিলেন। তার দেহ তখন দুর্বল, কিন্তু ঈমানের আলো তখনও উজ্জ্বল। আয়েশা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নাবিজি শেষ মুহূর্তে বলেছিলেন, হে আল্লাহ, সর্বোচ্চ বন্ধুর সান্নিধ্যে, সর্বোচ্চ বন্ধুর সান্নিধ্যে। সহিহ বুখারীতে এই উল্লেখ রয়েছে। এই কথাগুলোর মধ্যে ছিল এক গভীর প্রশান্তি, এক অনন্ত আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা ছিল আল্লাহর সাথে সাক্ষাতের। নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কষ্টগুলো শুধু পরীক্ষার অংশ ছিল না, ছিল আমাদের জন্য শিক্ষা। তিনি আমাদের দেখিয়েছেন কষ্টের মাঝেও ধৈর্য রাখতে হয়, অবিচারের মাঝেও সঠিক পথে থাকতে হয়। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা, আর যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আছে সুসংবাদ। সূরা আল বাকারা 2:155। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিলেন। তার দেহে ব্যথা, চোখে জল, কিন্তু মুখে ছিল আলহামদুলিল্লাহ। তিনি মৃত্যুর পূর্বেও উম্মতের জন্য কেঁদেছেন, বলেছেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। সহিহ মুসলিমের একটি হাদিসে বর্ণিত তার জীবনের এই কথার মধ্যে দিয়ে তার জীবনের শেষ মুহূর্তগুলোতে তিনি আমাদের কি বোঝাতে চেয়েছিলেন তার সংক্ষিপ্ত একটি ছবি ফুটে উঠেছে। এই ভালোবাসা, এই করুণা, এমন কিছু যা পৃথিবীর আর কোনো নেতার মধ্যে পাওয়া যাবে না। আল্লাহ তার প্রিয় নবীর মুখ থেকে কষ্ট মুছে দিয়ে তাকে চিরস্থায়ী শান্তির ঘরে স্থান দিয়েছেন, যেখানে নেই কোনো রোগ, নেই কোনো দুঃখ, নেই কোনো অশ্রু। আমরা যদি আমাদের জীবনে সেই নবীর শিক্ষা অনুসরণ করি, তার ধৈর্য, ভালোবাসা ও ঈমানকে ধারণ করি, তাহলে আমরাও সেই জান্নাতের পথে চলতে পারব, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন তার উম্মতদের জন্য, যেখানে আল্লাহর দেখা পাওয়া হবে এবং সব কষ্টের অবসান ঘটবে। কোরআনের প্রতিশ্রুতি। যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে ধৈর্য ধারণ করেছে তাদের পুরস্কার হবে জান্নাত ও আল্লাহর সন্তুষ্টি। সূরা আর-রাদ 13-22। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী, কষ্টও ক্ষণস্থায়ী,
কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি চিরস্থায়ী। তাই কষ্টে থেকেও যেন আমরা ঈমান না হারাই, কারণ ধৈর্যই জান্নাতের চাবি। যদি আপনি এই গল্প থেকে কিছু শিখে থাকেন, যদি আপনার হৃদয়ে নবীর প্রতি ভালোবাসা জাগে, তাহলে আমাদের আল্লাহর ইশাহা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এখানেই আপনি কোরআন, হাদিস ও সত্য গল্পের আলোকে এমন সব বাস্তব ও হৃদয়স্পর্শী কাহিনী পাবেন, যা আপনার আত্মাকে করবে পরিশুদ্ধ এবং হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দেবে। আপনি কি চান নবীজির সান্নিধ্যে জান্নাতে থাকতে? তাহলে শুরু হোক আপনার ঈমানের যাত্রা। এখনই আল্লাহর ইশারা পরিবারের অংশ হয়ে যান।